আজকে আমরা দেখবো আমার চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 15 প্যাটার্ন। আমরা কি নিয়ে কথা বলবো? প্যাটার্ন নিয়ে। তো দেখো তোমাদের মেইন বইয়ের 1 নাম্বার একটা প্যাটার্ন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো? 1 নাম্বার প্যাটার্নটা কি দেওয়া আছে? দেখো 6, 9, 12, 15। তো দেখো আমরা এখানে কি দেখতে পাই, এগুলো আমরা পরে দেখো। আগে দেখো এখানে আমরা কি দেখতে পারি? 6, 7, 8, 9। আমরা কত বৃদ্ধি পেয়েছি এখানে? 3, তাই না? তাই তো 3। আচ্ছা পরে দেখি 9, 10, 11, 12। হ্যাঁ, আবার কত? 3। পরে দেখি। ছোট্ট শোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান কবির, সানফ্লাওয়ার একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ছোট্ট শোনা বন্ধুরা, আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 15 পৃষ্ঠা বলতেই তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো দেখো আমরা প্রথমেই বইয়ের একদম 16 পৃষ্ঠায় যে প্যাটার্নটা আছে, দেখো প্রথম একটা প্যাটার্ন বই এইভাবে দেওয়া আছে। দেখো 50, এরপরে কত? 45, 40। তোমরা বুঝতে পেরেছো? ধরতে পেরেছো তোমরা? হ্যাঁ, দেখো এরপরে কি কিছু ডট ডট দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 30, তারপরে আবার ডট, পরে দেওয়া আছে কত? পরে দেওয়া আছে পরে আবার ডট, 15, ডট, 10। এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে। দেখো তাহলে আমরা বুঝতে পেরেছি 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 30। তাহলে প্রত্যেকটা প্যাটার্নে দেখো এখানে কত কমেছে না বেড়েছে? কমেছে। 50 থেকে 45 কমেছে, কত কমেছে? 5। 45 থেকে 40 কত কমেছে? 5। তাহলে পরের প্যাটার্নটা কত কমবে? 5। তাহলে প্রত্যেকটা প্যাটার্নে কি 5 কমে এসেছে। তাহলে যদি আমরা প্যাটার্নটা সমাধান করতে চাই, তাহলে তার সমাধান আমরা কিভাবে করবো? দেখো 50, 45, 40, 40-এর পরে কত হবে? 40-এর পরে 35, 30, 30-এর পরে কত হবে? 25, 25-এর পরে 20, 20-এর পরে এই যে 15, 15-এর পরে কত? 10, এই যে 10। এখানে 5 হবে, এখানে 5 হবে, পরে হবে কত? 5। তাহলে দেখো প্রত্যেকটা প্যাটার্নে আমরা কত করে কমিয়েছি? দেখো বিয়োগ করেছি 5 করে। ঠিক আছে, প্রত্যেকটা প্যাটার্নে 5 করে বিয়োগ করেছি। এটা একটা সহজ প্যাটার্ন। আমরা এবার প্যাটার্নের সমাধান করবো। ঠিক আছে, আজকে আমরা দেখবো আমার চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 15 প্যাটার্ন। আমরা কি নিয়ে কথা বলবো? প্যাটার্ন নিয়ে। তো দেখো তোমাদের মেইন বইয়ের 1 নাম্বার একটা প্যাটার্ন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো? 1 নাম্বার প্যাটার্নটা কি দেওয়া আছে? দেখো 6, 9, 12, 15। তো দেখো আমরা এখানে কি দেখতে পাই, এগুলো আমরা পরে দেখো। আগে দেখো এখানে আমরা কি দেখতে পারি? 6, 7, 8, 9। আমরা কত বৃদ্ধি পেয়েছি এখানে? 3, তাই না? তাই তো 3। আচ্ছা পরে দেখি 9, 10, 11, 12। হ্যাঁ, আবার কত? 3। পরে দেখি 12, 13, 14, 15। আবারও 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের প্যাটার্নটা কত হবে। হ্যাঁ, 15, 16, 17, 18। এই যে হবে এখানে 18। পরে আবার 18, 19, 20, 21। এই যে দেখো 21, 22, 23, 24। এই যে হয়ে গেল 24। এরপরে 25, 26, 27। এই যে হয়ে গেল 27। পরে 28, 29, 30। এই যে 30 মিলে গেল। পরেরটা তোমরা করে দিবে। ঠিক আছে, তোমরা পরেরটা তোমাদের জন্য রাখলাম। পরের ঘরে যে কত হবে তোমরা বসিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। দেখো 2 নম্বর প্যাটার্ন নিয়ে কথা বলবো। 2 নম্বর প্যাটার্নে কি আছে? খালি ঘর 10,
খালি ঘর, আবার খালি ঘর, 25 খালি ঘর, 35 40 আবার খালি ঘর। তাহলে দেখি আমরা এখানে কত আছে, তোমরা এখান থেকে শুরু করতে হবে। এখানে কত আছে 35, এখানে কত আছে 35, এখানে কত আছে 40। তাহলে আমরা যদি 35 থেকে 40 এর পার্থক্য করি, 34 37 38 39 40, কত হলো বন্ধুরা 1 2 3 4 5। এখানে পার্থক্য হয়েছে কত 5, তাই না? তাহলে দেখো এখানে 5 দিলে এখানে 10 মিলে যায়, এখানে যদি 15 দেই 20 দেই 25 মিলে যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে হবে কত 5 10 15, কত হবে বন্ধুরা 15। এরপরে আছে 25, 15 আর 25 এর মাঝখানে 5 বাড়লে কত হয়, হ্যাঁ ঠিক ধরেছ 20। এরপরে কত হবে 25 এর পরে 30, তারপরে দেখো 35, এরপরে কত 40। পরে বলো তো 40 এর পরে কত হতে পারে, এটা তোমার জন্য রেখে দিলাম, না পারলে সমস্যা নাই, আমি আছি। আমাদের কমা চতুর্থ শ্রেণীর, দেখো বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা 15 কি প্যাটার্ন। আমরা আজকে দেখো 3 নম্বর প্যাটার্নে আছি। আজকে একটা মজার বিষয়, তুমি দেখো এখানে আছে কত প্যাটার্নে, কত আছে প্রথম সংখ্যা 450, কত আছে 450। এরপরে হচ্ছে কত 350, কত কম কত, হ্যাঁ ঠিক ধরেছ 100। এরপরে আছে কত 300। তোমরা যদি একটু খেয়াল করো এই দুটো সংখ্যার মধ্যে, তাহলে এখানে কত করে কমেছে 350 300, 350 300, কত কমেছে, হ্যাঁ ঠিক ধরেছ 50, কত কমেছে 50। তাহলে আমরা এখান থেকে যদি 50 কমিয়ে দিই 450 থেকে, তাকে কত 400। বুঝেছো তোমরা, দেখো হ্যাঁ মিলে গেছে 450 400 350 300। পরেরটা কত হবে, এখানে আছে কত 200, 300 200, মাঝখানে কত হবে 200 মাঝখানে কত হবে, 300 200 মাঝখানে হবে 250, 250। পরে কত হবে, পরে হবে কত, পরে আসে 50, দেখো 150, পরে হচ্ছে কত 100, পরে আছে কত 50। তাহলে আমরা ধরতে পেরেছি দুটি সংখ্যা দিয়ে, ঠিক আছে? প্যাটার্নের সব সময় দেখবে এরকম দুটি অঙ্ক কাছাকাছি দেওয়া আছে, এটাকে ব্যাচ করেই আমরা কি করব, পরের সমস্যাগুলো সমাধান করব। আশা করি বুঝতে পেরেছ, হ্যাঁ না বুঝলেও সমস্যা নাই, আমি তো আছি। তো তোমরা আজকে 4 নম্বর প্যাটার্নটা ভালোভাবে বুঝবে, এবং এর পরের প্যাটার্ন ক্লাসগুলো 3টে ক্লাসে ভাগ করেছি। কত ক্লাসে আমরা প্যাটার্নের 3টে ক্লাসে ভাগ করেছি। এর মধ্যে প্রথম ক্লাস চলে গেছে, এটাই দিয়েই প্রথম ক্লাস শেষ হবে। পরে আরেকটা ক্লাস নিব প্যাটার্নের 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে আমরা প্যাটার্ন শেষ করে দিব। তাহলে দেখো আজকে যে শেষ অঙ্কের যে শেষ প্যাটার্নটা ছিল, দেখো এখানে কি আছে 4 নম্বরে 8 8 8, 6 6 6, 4 4 4 3 3 3। তোমাদের মনে আছে দুটো প্যাটার্ন যে পাশাপাশি থাকবে, দুটো সংখ্যা মনে আছে, হ্যাঁ দুটো সংখ্যা কি আছে কাছাকাছি আছে। তাহলে এখানে আছে 4 4 4 3 3 3। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে আছে 8 8 8, এখানে আছে 6 6 6, মাঝখানে কি নাই, কোনটা শর্ট আছে বুঝতে পেরেছো, হ্যাঁ শর্ট আছে কত 7 7 7। দেখো 8 8 8 7 7 7 6 6 6, কি হবে বলো 5 5 5। এরপরে কত 4 4 4 3 3 3, এটা কত হবে, এটা বলতে পারবা, এটা তোমাদের জন্য রেখে দেই, এটা তোমরা বলে দিও, না তারপর আমি বলে দিই কত 2 2 2। এর মধ্যে দিয়ে বন্ধুরা আমরা প্যাটার্নের 3টি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটি আমরা শেষ করেছি। যদি তোমরা বুঝতে না পারো, কোনো রকম সমস্যা হয়, তাহলে তোমাদের আছে কমন বক্স, কমন বক্সে আমাদের কী করে দিবা, লিখে দিবা, আমরা কারেকশন করে আমরা আবার ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, বাই বাই।